সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 3 ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই চ্যাপ্টারের কোশ্চেন নম্বর 1, নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরপত্রে যুক্তি দেখাও। অর্থাৎ কোনটি দ্বিপদী রাশি এবং কোনটি দ্বিপদী রাশি নয় সেটা আমি উত্তরপত্রে যুক্তি দেখাবো। দেখো তাহলে নম্বর লিখি। ক, প্রদত্ত রাশি বা দেওয়া আছে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে xy প্লাস 3x এটা দেওয়া আছে। দেখো এখানে x এবং y প্লাস 3x এটা দেওয়া। এখানে দেখো কি কি ব্যবহার করে, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে কয়টি পদ? দুইটি পদ। দ্বিপদী রাশি নয় কি না? তাহলে এটা দুইটি পদ আছে, তাহলে এটা দ্বিপদী রাশি। চলক কয়টি? এখানে কি কি ব্যবহার করেছে দেখো অঙ্কটিতে। এখানে xy, এখানে 3x, অর্থাৎ x আছে এবং y আছে, অর্থাৎ দুইটি চলক, দুইটি চলক বা বর্জিত রাশি দুইটি। এখানে সাংখ্যিক সহগ কত? অর্থাৎ প্রথমটি সাংখ্যিক সহগ এখানে আছে 1 বা সহগ গুচ্ছ 1 বা সহগ সংখ্যাও বলা যায়, এটা 1। দ্বিতীয় পদের সহগ সংখ্যা হচ্ছে এখানে 3 বা সহগ গুচ্ছক 3 বা সহগ 3, অর্থাৎ প্রথমটিতে 1 পেয়েছি, দ্বিতীয়টিতে 3 পেয়েছি। সহগ কি? প্রথমটিতে 1, দ্বিতীয়টিতে 3 এটা পেয়েছি। কারণ 1 কিভাবে? এখানে 1xy, তাই এখানে 1, আর দ্বিতীয়টিতে 3, এরপরে x আছে অর্থাৎ 3 আছে। এটা হচ্ছে এটাকে সহগ সংখ্যা বলা হয়। তাহলে বুঝতে পেরেছো যে এখানে কয়টি পদ? দুইটি পদ। তাহলে লিখতে পারি প্রদত্ত রাশিটিতে দুইটি পদ আছে, অর্থাৎ প্রদত্ত রাশিটি দ্বিপদী রাশি। লিখি xy প্লাস 3x রাশিটি দ্বিপদী রাশি। কারণ কি এখানে? কারণ প্রথম পদ, কারণ রাশিটির প্রথম পদ। লিখি রাশিটির প্রথম পদ xy এবং দ্বিতীয় পদ 3x। দেখো এরপর হচ্ছে খ নম্বরে দেওয়া আছে কি? বা প্রদত্ত রাশি দেওয়া আছে। প্রদত্ত রাশি কি? এখানে xy, এখানে শুধুমাত্র একটি পদ। তাহলে কি রাশির এখানে নিচের কোনটি দ্বিপদী রাশি? তাহলে এটি কি দ্বিপদী রাশি নয়? xy রাশিটি দ্বিপদী রাশি নয়, কারণ রাশিটিতে একটি পদ আছে। কারণ রাশিটিতে একটি পদ আছে। রাশিটিতে কয়টা পদ? একটি পদ। দেখো এরপর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে? গ নম্বরে দেওয়া আছে x প্লাস y মাইনাস 1 এটা দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত রাশি এত বা দেওয়া আছে এত, একটা দুইটা তিনটা, এটা দ্বিপদী রাশি নয়, এটা ত্রিপদী। তাহলে লিখি রাশিটি দ্বিপদী নয়। লিখি প্রদত্ত রাশিটি দ্বিপদী রাশি নয়। প্রদত্ত রাশিটি দ্বিপদী রাশি নয়। কারণ কি? কারণ রাশিটিতে তিনটি পদ আছে। রাশিটিতে কয়টি পদ আছে? তিনটি পদ আছে, যা এখানে কি কি? x, y ও 1, তিনটে পদ x, y, 1, অর্থাৎ এটা ত্রিপদী রাশি। এরপর কি? এরপর দেখো ঘ, প্রদত্ত রাশি। ঘ নম্বর লিখি প্রদত্ত রাশি। লিখি প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশি কি? এখানে দেওয়া আছে x² মাইনাস 2x প্লাস 1। রাশিটিতে কি? বা রাশিটি, দেখো রাশিটি দ্বিপদী রাশি নয়, দ্বিপদী রাশি নয়। কারণ কি? কারণ রাশিটিতে তিনটি পদ আছে। কারণ রাশিটিতে কি? তিনটি পদ আছে, যা x², 2x এবং 1 এটা। দেখো এই যে রাশিটিতে সর্বোচ্চ ঘাত এখানে 2, এখানে আছে 1, এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, রাশিটিতে সর্বোচ্চ ঘাত 2। এটা একটা ত্রিপদী রাশি, কারণ তিনটি পদ আছে। এরপর দেখো নম্বর দেওয়া আছে বা প্রদত্ত রাশি। এখানে কি? এখানে শুধুমাত্র y² আছে। রাশিটি দ্বিপদী রাশি নয়, একটি পদ এটা। লিখি রাশিটি দ্বিপদী রাশি নয়, কারণ রাশিটিতে একটি পদ আছে। এটা একটাই, কারণ রাশিটি একটি পদ বিশিষ্ট। রাশিটি একটি পদ আছে। কয়টি পদ? একটি পদ, যা y²। দেখো এখানে এই প্রদত্ত রাশিগুলো থেকে আমরা কি কি বুঝতে পারি? রাশিটি কত চলক বিশিষ্ট সেটা বুঝতে পারি, রাশিটি কোনটার কত সহগ সেটা বুঝতে পারি। প্রদত্ত রাশিতে যেমন গ এবং ঘ, এই রাশিতে তিনটি পদ আছে, আবার রাশিটি দুই চলক বিশিষ্ট,
এবং একটা ধ্রুবক আছে। তিনটি পদের মধ্যে একটি হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ত্রিপদী রাশি তৃতীয় রাশি হচ্ছে 1, এখানে তৃতীয় রাশি 1, অর্থাৎ এখান থেকে আমরা রাশিটি কি কোন ধরনের সেটা বুঝতে পারি। কিন্তু এখানে শুধুমাত্র দ্বিপদী রাশি কিনা সেটা উত্তরপত্রে যুক্তি দেখাতে বলছে, উত্তরপত্রে যুক্তি দেখিয়েছি। এটাই, আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।